Are you upset with the way she is speaking the language English? Listen, Mr. Clowley, let me explain this to you. My wife is not very fluent in the language English. And I think it's not a flaw. See, English is not our mother tongue. So I think she is a bit hesitant due to that. No, I have no problem with her English. I want her to talk in her mother tongue. So please tell her to talk in Bengali. বেঙ্গলি মানে বাংলায় কথা বলবো, তাহলে আপনি বুঝতে পারবেন? She is trying to say that if she speaks in Bengali, then you will not understand the local language. Oh, no. Don't worry about that. I will use subtitles. So please tell her to talk in Bengali. দেখেছো, আমি তোমাদের সবাইকে বললাম আমি বাংলাতে কথা বলি, তোমরা তখন আমার কথা কেউ শুনতেই চাইলে না। ঠিক আছে পারমিতা দি, এবার শুরু করো। এই ক্যাফেটা আমাদের দেখা একটা ছোট্ট স্বপ্ন, আর এই ছোট্ট স্বপ্নটা আমরা বড় করে দেখতে পেরেছি কারণ এই গাঙ্গুলি পরিবারের সবাই আমরা সব সময় একসাথে থেকেছি বলে। এটা একটা লড়াই ছিল। এই লড়াইয়ের শুরু থেকে অনেক ঝড়ঝাপটা সামলাতে হয়েছে আমাদের। হয়তো আগামী দিনে আরো অনেক ঝড়ঝাপটা সামলাতে হবে। জীবনের একটা সময় মনে হয়েছিল সবকিছু হারিয়ে ফেলেছি। আমার মতো আরো অনেক মেয়ে হয়তো জীবনের অনেকটা পথ পেরিয়ে একেবারে দিশেহারা হয়ে যায়, বাঁচার আশাই হারিয়ে ফেলে। আমারও সেই রকমই হয়েছিল। তখন আমাকে আশা দেখায় আমার স্বামী অপূর্ব। আর এই পরিবারের সবাই। এই পরিবারের সবাই না আমার স্বপ্নটাকে নিজের স্বপ্ন মনে করে হাতে হাত দিয়ে এই ক্যাফেটা তৈরি করে। এখন এটা গাঙ্গুলি বাড়ির একটা পরিচয় হয়ে গেছে। এই ক্যাফেটা শুধু আমার একার নয়, এই ক্যাফেটা আমাদের সবার ক্যাফে। আমরা যেরকম আমাদের পরিবারের সবাইকে ভালোবাসি, সবাই মিলে মিশে একসঙ্গে থাকি, সেরকমই রোজগারের অংশ হয়ে গেছে এই ক্যাফে। একটা বাঙালি বাড়িতে লোকজন এলে যেরকম বাংলা ঐতিহ্য সংস্কৃতি অনুযায়ী তাকে অভ্যর্থনা জানানো হয়, আপ্যায়ন করা হয়, বাঙালি খাবার রান্না করে পরিবেশন করা হয়, আমরা তাই করি। আবার কখনো কখনো বাড়ির ছেলে মেয়েদের আবদারে বাড়ির মায়েরা বউয়েরা বিদেশি খাবার তৈরি করতে শেখে। আমাদের ক্যাফেতেও তাই হয়। আর আমাদের ক্যাফেটা তো বাড়ির বারান্দায়। এখানে না কোনো রকমের কোনো বিধি নিষেধ নেই, যে যার মতন করে আনন্দ করে, হই হুল্লোড় করে, আড্ডা দেয়, গান হয়, খাওয়া দাওয়া হয়। আনন্দের সাথে সাথে আমরা সবাই মিলে দুঃখটাকেও ভাগ করে নিই।
আচ্ছা আমি এবার না আমাদের বাড়ির সবাইকে একটু ডেকে নিতে চাই। মা, অনি একটু এসো, তোমরা সবাই এসো। Come, Asho. It's time for a big, good photograph. Long live Barandai Cafe. Hip hip! Thank you so much, Mr. Clowley, for responding to my emails. It was really great to have you here. Yeah, you too, take care. তুমি কার সাথে কথা বলছিলে? মিস্টার ক্লাউলির সাথে। উনি এখানে এসে কভার করলেন ব্যাপারটা, একটু থ্যাঙ্কস জানালাম আর কি। পারমিতা, বলছি এই বুক স্টোরের ব্যাপার নিয়ে আমার কাকুর সাথে একটু জরুরি কথা আছে। আমি কাকুমণি তো ঘুমিয়ে পড়েছেন এখন। আচ্ছা তুমি কি বলছিলে গো মেলের ব্যাপারে? মেলের উত্তর দেওয়ার জন্য, এখানে আসার জন্য থ্যাংক ইউ। কিন্তু মেলটা কে করলো নাকি? মেল তো পারমিতা, তুমি আমার উপরে রাগ করবে না তো? তোমার উপর রাগ মানে? তুমি মেলটা করেছো? হ্যাঁ হ্যাঁ, মেলটা আমিই করেছিলাম। আসলে আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। আমার একটা জিনিসই খারাপ লাগছে মা, ওর এই লড়াইয়ে আমি ওর পাশে থাকতে পারলাম না। কে বলেছে? তুই তো পাশে আছিস সব সময়। শোন, ওর এই স্বপ্ন শহরের এই ঘর, এই বাড়ি, এই রাস্তা ছাড়িয়ে যাতে অনেক দূরে চলে যেতে পারে, সেই ব্যবস্থাটা করে দে। আর তখনই আমার মাথায় আইডিয়াটা আসে। আমি তোমাকে বলেছিলাম, মনে আছে, একটা সারপ্রাইজ দেব। কি ব্যাপার? আমাকে দেখেই তুমি ল্যাপটপটা বন্ধ করে দিলে কেন? কি লুকোচ্ছ আমার থেকে? আরে কি আবার লুকাবো? আর সেসব জন্য তোমার কোনো লাভ নেই। এখানকার লোকাল ফুড ব্লগারদের ভিডিওসগুলো আমি মিস্টার ক্লাউলিকে ইমেল করেছিলাম, কিন্তু আমি ভাবতে পারিনি যে উনি আমার ইমেলের রেসপন্স করবেন। ওয়ার্ল্ডের এত নাম করা একজন ফুড ব্লগার কলকাতায় এসে আমাদের ক্যাফেটেরিয়া কভার করবেন, আনবিলিভেবল। কিন্তু উনি আসার পর তুমি যেভাবে কনফিডেন্টলি ওনার সামনে নিজেকে প্রেজেন্ট করলে, অতুলনীয়, টু গুড। তোমাকে দেখে সত্যি আমার খুব গর্ব হচ্ছিল পারমিতা। তুমি এত কিছু করলে অথচ কিচ্ছু জানালে না আমায়। কি হলো? রাগ হলো বুঝি? ওই যে বললাম না, সারপ্রাইজ দিতে চেয়েছিলাম তোমাকে। আর বাড়ির সবাই কি ভাবছে? বাড়ির সবাই ভাবছে মিস্টার ক্লাউলি মনে হয় এমনি কোথাও থেকে খবর পেয়ে আমাদের বারান্দা ক্যাফেতে চলে এসেছেন। তুমি সব সময় পর্দার পিছনে থেকে এত কিছু করো, কাউকে কিচ্ছু জানতে দাও না। সবার জন্য এত ভাবো, এত করো, কিন্তু কাউকে বুঝতেই দাও না তুমি সেটা। পারমিতা, এতে সবাইকে আলাদা করে মুখ ফুটে বুঝিয়ে বলার কি আছে? বাড়ির লোকের জন্য করবো, এটাই তো ন্যাচারাল, তাই না? তুমি জানো তো, আমি এক্ষুনি বাড়িতে সবাইকে গিয়ে বলছি তুমি কিভাবে মিস্টার ক্লাউলিকে এখানে এনেছো। দাঁড়াও, এখানে দাঁড়াও। আরে পারমিতা, শোনো শোনো প্লিজ, এদিকে এসো 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 এসো। কাউকে কিচ্ছু বলার দরকার নেই। কেন? না, বলবে না কাউকে কিচ্ছু। দেখো, না বলার কারণ এটাই হলো যে আমি ভেবেছিলাম যে আমার বুক স্টোরে তোমার একটা ক্যাফেটেরিয়া খুলে দেব, সেটা ব্যবস্থা আমি করতে পারিনি। তারপর তুমি নিজের বুদ্ধি খাটিয়ে পরিবারের সবার সাথে আলোচনা করে এই ক্যাফেটেরিয়াটা খুললে। রাতারাতি তুমি আমার ভাই অনির জীবনটাই বদলে দিলে। আমি চাই অনি, সৌভিক, ওরা সবাই এটাই জানুক আর ভাবুক যে ওদের চেষ্টায় বিশ্বের এত নাম করে একজন ফুড ব্লগার কলকাতায় এসে ওদের বারান্দা ক্যাফে কভার করেছে। গ্র্যাজুয়ালি বিদেশে ওদের ক্যাফের নাম আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে। লেট দেম থিঙ্ক দ্যাট। কি হলো? আনন্দ। আমি যা ভয়ে ভয়ে ছিলাম ম্যাডাম, যদি বাই চান্স তুমি জানতে পারতে আর জেনে গিয়ে আমার উপরে যা রাগটা করতে, আমার তো। তুমি এখন আমাকে বোঝো না, কখন আমি খুশি হই আর কখন রেগে যাই। ওরে বাবা, আমি কেন স্বয়ং ঈশ্বর মেয়েদের মন বুঝতে পারে না? তাই নাকি? হ্যাঁ তাই না?
তাই 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 থ্যাংক ইউ সব কিছু এত সুন্দরভাবে অ্যারেঞ্জ করার জন্য। এর জন্য স্যারের একটা ট্রিট পাওনা রইল। আর যেদিনকে আমি ট্রিটটা দেব সেদিনকে নয় আপনার পছন্দ মতন স্মার্ট ড্রেস পরবো একটা। ওয়াও, ইউ উইল লুক টু গুড অ্যান্ড বিউটিফুল। হ্যাঁ ঠিক আছে, আমিও তাহলে সেই দিন কলেজের ছেলেদের মতো স্টাইলিশলি ফাঙ্কি জামা কাপড় পরবো, ঠিক আছে? খুব ছোড়া সাজার শখ না? খুব। দাঁড়াও মা, একটা ভুল হয়ে গেছে। আজকের পর থেকে তো আমি আপনাকে আর মা ডাকতে পারবো না। তবু কিছু কথা আমার মনে হলো এখনো আপনাকে বলতে হবে, তাই বলতে এলাম। ওই বাড়িতে আপনি আমাকে যেরকম সাপোর্ট করেছেন দিনের পর দিন, ঠিক সেরকম ভাবেই আমিও কিন্তু আপনার পাশে ছিলাম। কিন্তু আজকের পর থেকে আপনার পাশে থাকার মতো আর হয়তো কেউ থাকবে না। এরপর আর কি কি হবে তবু একটু বলে নি। এরপর নতুন দিদি মানে মিসেস পারমিতা গাঙ্গুলি নিজের ইনস্ট্রাকশনে পুরো সংসারটাকে চালাবে। ঠিক যেমন আজকে ডিভোর্সের পেনটা এগিয়ে দিয়ে আমাদের সম্পর্কটাকে চিরতরে নষ্ট করে দিল। আর কিছুদিন বাদেই হয়তো অনির জন্য এক ভালো পাত্রী নিয়ে আসবে, মানে যাকে নিজের পছন্দ এরকম কাউকে নিয়ে আসবে, যাকে নিজের হাতে পুতুল করে রাখতে পারবে সেরকম কাউকে। সেখানে দাঁড়িয়ে আপনার পছন্দ অপছন্দ কোনোটাই ধর্তব্যের মধ্যে পড়বে না। আর ঠিক এভাবেই একদিন অনি আপনার হাত থেকে চিরতরে সরে যাবে। মিলিয়ে নেবেন। কি হলো পারমিতা, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আমাকে একটা কথা বলবে অপূর্ব? আমি কি শুভ্রা, সৌভিক, অনিলের ওপর নিজের জোর খাটাচ্ছি? ওদের রাশ নিজের ওপর নিয়ে নিচ্ছি? হঠাৎ এ কথা কেন বলছো? আমাকে বলো না, আমি হয়তো নিজের অজান্তে এরকম কোনো কাজ করে ফেলছি যাতে অন্য লোকের মনে হচ্ছে আমি ওদেরকে কন্ট্রোল করছি। আমি ওদের হয়ে সব সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি। তুমি এসব আমাকে কেন বলছো বলো তো? ডিরেক্টলি ওদেরকেই বলে দেখো। দেখোই না তোমার ননদ দেওরা কি বলে তোমার। তোমাকে মন থেকে একটা কথা বলবো পারমিতা, তুমি ওদের জীবনে সত্যি একজন পরী। এই গাঙ্গুলি পরিবারে তুমি একজন পরী হয়ে এসেছো।
তুমি আসার পর জীবনের সবার ছন্দ একদম পাল্টেই গেছে। তুমি ওদের জন্য যা যা করেছো আজ অব্দি, তাতে করে কিন্তু সবার ভালোই হয়েছে, মঙ্গলই হয়েছে। আমি থেকে শুরু করে পরিবারের সবাই তোমাকে সম্মান করে, বিশ্বাস করে, ভরসা করে। নিজের মনের মধ্যে একদম অন্য ধরনের চিন্তাধারা আনবে না পারমিতা, কেমন? কি জানি, আমার মন তো মানছে না। ভালো করতে গিয়ে আমি ওদের খারাপ করছি না তো? আমি পারছি না, আমি কিছুতেই স্টেপগুলো ঠিক করতে পারছি না। আমার পাগুলো কাঁপছে, আমার মাথা ঘুরে যাচ্ছে। সবাই আমার দিকে তাকিয়ে হাসছে, সবাই আমাকে নিয়ে মজা করছে। আমি পারছি না। সৃজা, কি করছিস তুই? ডান্সটা ঠিক করে কর, এদিক ওদিক দেখছিস কেন? সৃজা, ভয় পেও না, তুমি শুধু নাচে ফোকাস করো। এখন মাথা ঠান্ডা রাখো। সৃজা, সৃজা, আমার মেয়েটা এত নার্ভাস হয়ে পড়লো, এখন আমি ওকে কি করে সামলাবো? বিকি, তুই আমার সাথে আর একটাও কথা বলবি না। তোকে আমি বারবার বারণ করেছিলাম, তোর জন্য আজ আমার ফেস লস হলো। সৃজা, তুই এত রিঅ্যাক্ট কেন করছিস? স্টপ ইট! আমি রিঅ্যাক্ট করছি? তুই যদি আমার পজিশনে থাকতিস তাহলে তুইও বুঝতিস। যা, এরকম করে না মা। কি হচ্ছে? মাথাটা একটু ঠান্ডা করো। ওরিয়ানি, তুমি তো দেখলেই গো, আমি তোকে বলেছিলাম না আমার এরকম কম্পিটিশনে পারফর্ম করলে আমার খুব নার্ভাস, আমার খুব প্রবলেম হয়। আর এটা তো ইন্টার স্কুল কম্পিটিশন, এখানে আমার নিজের স্কুলকে রিপ্রেজেন্ট করতে হবে। এটা শুনেই তো আমার কত নার্ভাস লাগছিল। আর তুমি তো ওখানে দেখলে সবাই আমার উপর কত হাসাহাসি করছিল, আমি সব ভুলে গেছিলাম। আমি কতটা হিউমিলিয়েটেড হয়েছি তুমি জানো তো। ও দিদি ভাই, কি হয়েছে গো? এত রাগারাগি করছো কেন? মা, সৃজা আসলে নার্ভাস হয়ে একটু ভুল করে ফেলেছে। সৃজা, দিস ইজ নট ডান। ভুলটা তো তুই করেছিস, দোষটা তো তোর। তাহলে তুই কেন ওকে দোষ দিচ্ছিস বলতো? মিষ্টি, ওর দোষ না তো কি আমার দোষ এটা? আমি তোকে বারণ করেছিলাম নামটা দিতে, তো পাকামি করে নামটা দেওয়ার কি দরকার ছিল? সৃজা, এদিকে এসো তো, এদিকে এসো। এরকম করে না বাবা, যা হওয়ার তো হয়ে গেছে। ঠিক আছে, আমি এক্ষুনি তোমাদের জন্য চকলেট শেক আর কেক নিয়ে আসি। দাঁড়াও। ওরিয়ান্টি, না, তুমি ওকে কোনো খাবার দেবে না। ও খেলে কিন্তু আমি খাবো না। সৃজা, সৃজা, আমার ভিকি, তুমি কিন্তু রাগ করো না ওর উপর। ও আসলে একটু আপসেট হয়ে পড়েছে। তুমি তো দেখলে ওর বন্ধু বান্ধবরা কিরকম ওকে নিয়ে হাসাহাসি করছিল। লজ্জা পেয়ে গেছে মেয়েটা। কিন্তু আন্টি, এরকম করলে তো হবে না। ওকে তো ওর কম্পিটিশন ফোবিয়াটা কাটাতে হবে। পাড়ার পুজোতে পারফর্ম করে, ঘরে প্র্যাকটিস করে, তাহলে স্টেজে কেন পারবে না? ও দিদি, ওর ভয় কাটানো যায় কিভাবে বলো তো? এবার তো অনলাইন ক্লাসের মতন অনলাইনে সিলেকশনও হচ্ছে, ভিডিও করে পাঠাতে হবে। আরে বাবা, সৃজা তো নাচতেই চাইছে না, ভিডিওটা করবে কি করে? না, সামনাসামনি করা যাচ্ছে না, কিন্তু কোনোভাবে ওই ভিডিওটা করে যদি সিলেকশন গ্রুপের কাছে পাঠিয়ে দেওয়া যায় তাহলে। মানে বলছো মোবাইলে ভিডিওটা করে? ভালো আইডিয়া এটা, কিন্তু মানে করাটা হবে কি করে সেটাই ভাবছি। কি মুশকিল। ভাবো ভাবো, সবাই মিলে ভাবো কিভাবে আমার দিদিভাইকে দিয়ে নাচটা করানো যায়।
কি করা যেতে পারে? এই একটা আইডিয়া মাথায় এসছে। সবাই এদিকে একটু শোনো, এদিকে এসো। এরপর যা করার আমি করব। আজ বিকেলে আমাদের বাড়িতে ফাংশন হবে, সবাইকে উপস্থিত থাকতে হবে, অন্য কাজে ব্যস্ত থাকা যাবে না, যাবে না, যাবে না। চল চল দিদি ভাই, ওঠ ওঠ চল চল। আমার পড়া আছে, তোরা বিরক্ত করতে চলে এলি। আজ নো পড়াশোনা, নো অন্য কাজ। আরে রাহুল দিদি চলো না, খুব মজা হবে, তার সাথে টেস্টি টেস্টি খাবারও আছে। হ্যাঁ চল চল। আরে চলো, আমার পড়া আছে, তোরা কেন বুঝছিস না? হঠাৎ করে কিসের ফাংশন আমি কিচ্ছু বুঝি না। পারমিতা শোনো না, ওরে বাবা লুচি বানিয়েছো, আর সাথে কি বানিয়েছো দেখি? তোমাকে আমি একটা কাজ দিয়েছিলাম তো, তোমাকে আমি বলেছিলাম যে সৃজন ঘরের সামনে দাঁড়িয়ে থাকবে। দারুণ ওর দারুণ। স্কুল থেকে কোনো ফোন আসছে কিনা দেখতে তোমাকে বলেছিলাম তো। আরে বাবা কতক্ষণ ওর ঘরের সামনে ঘুরঘুর করবো? আমি হবে না আমার দ্বারা। তোমার দ্বারা কোনো কাজই হবে না, ছাড়ো। শোনো না, বলছি পান্তুয়াটা কোথায়? কি পান্তুয়া? ওই তো, হিয়ার ইজ মাই পান্তুয়া, আমার ফেভারিট। এখন পান্তুয়া খাবে? তুমি কাজটা করবে না তো? তুমি কাজটা করবে কি করবে না? ধুর, একটু বুদ্ধি খাটাও, বুঝলে? যদি সিজার ঘরের সামনে দেখে পেলে আমি ঘুরঘুর করছি, আমি তোকে জিজ্ঞাসা করবো যে স্কুল থেকে তোর কোনো ফোন এসছে কিনা, তখনই বুঝে যাবে যে আমরা প্ল্যান করে ওর ভিডিওটা স্কুলে পাঠিয়েছি। আর একটা বাজে ব্যাপার হবে, রেগে যাবে, অশান্তি করবে। ছাড়ো না, বাদ দাও। আমার না খুব টেনশন হচ্ছে জানো তো, ও সিলেক্ট হবে তো গো? হ্যাঁ টেনশন হচ্ছে না? ভীষণ। এই টেনশন কমানোর উপায় বা কাটানোর উপায় আমার কাছে রয়েছে, আমি বলতে পারি, কিন্তু আমি বলবো না, কারণ তুমি তো শুনবে না। মানে বলো না। চোখ দুটো বন্ধ করতে হবে। হ্যাঁ চোখ বন্ধ করবো? রাখো তো এগুলো, রাখো। অনেক লুচি ভেজেছো। আচ্ছা ঠিক আছে, বন্ধ করেছি, নাও বলো। এই একদম চিটিং করবে না কিন্তু, বন্ধ করো। খালি চিটিং করে, খুলবে না। করছোটা কি? কেউ যদি চলে আসতো কি হতো বলো তো? চলে আসবে, দেখে ফেলবে, আমি তো আবার করবো। ছাড়ো, ছাড়বো ছাড়ো, না, না না। তুমি ছাড়বে না তো? না। ছাড়বে না তো? দেবে না এমন। পারমিতা, চিটে লেগে যাবে। যেমন কাজ করেছো তার ফল তো ভুগতেই হবে। কি করেছি আমি? ছেলে মানুষই করো না, পারমিতা কি হচ্ছে? দাদা ভাই কি করছো? বাবা আমাকে বাঁচা প্লিজ, অনু প্লিজ বাঁচা। দাঁড়াও দাঁড়াও, তোমরা এখানে কি করছিলে? তোমরা কি ধরাধরি খেলছিলে নাকি? কি করছিলাম সেটা তোমার দাদা ভাইকে জিজ্ঞাসা করো। এই নিশ্চয়ই দাদা ভাই কোনো দুষ্টুমি করেছে। হ্যাঁ বৌদি ভাই বলো কি করেছে? বলো কি করেছি আমি? কি করেছি? হ্যাঁ তুমি বলো। বল। কি বলবো বল অনি? এতদিন আমি চেপে রেখেছিলাম কথাটা, তোরা তোদের বৌদি ভাইকে তো এত ভালোবাসিস, যেরকম দেখেছি ওরকম নয়। রোজ আমাকে এত ফিজিক্যাল টর্চার করছে না, তখন এখানে মারছে, তখন এখানে মারছে। আর এখন এই গরমে এটা কি হাতানা খুন্তি তেলে ডোবানো ছেটাচ্ছে, মারছে। আমি তোমাকে মারি? আমি তোমার উপর ফিজিক্যাল টর্চার করি? করো, অত্যাচার করি তোমায়? তো ওরা তো সাক্ষী আছে, দেখছে তো চোখের সামনে। ব্যাস, ওরা তো সাক্ষী আছে, ওরাও এটা শুনেও নিক। আজ থেকে আমি আর তোমার কোনো কাজ করে দেব না, তুমি তোমার কাজ নিজে করে নেবে। তোমার ব্রেকফাস্ট, তোমার লাঞ্চ, তোমার ডিনার নিজে নিয়ে খাবে, ঠিক আছে? আর এমন বড় ব্যাপার কি? আমি নিজের কাজ না নিজেই করতে পারি। বলো কি করতে হবে, কোথায় কি আছে বলো, করে দিচ্ছি। এই শোনো অনি, অনু তোমরা বসে পড়ো, আমি তোমাদের ব্রেকফাস্ট নিয়ে আসছি, ঠিক আছে? তোরা বসে পড়ো। দাদা ভাই শোন না, বলছি তুই আজকে গেলি, বৌদি ভাই কিন্তু ফুল খেপচুরিয়াস মুডে। এই তোরা আমার দলে না ওর দলে রে? ঠিক হয়েছে বউয়ের পেছনে লেগেছে বা খেলা। বস কি খাবি আমাকে বল। লুচি দাও। এই তুই তোর খাবারটা নিজে বানিয়ে নে। না তুই বানা। নে এই
ওটা আমার নে কেটে দে। আমি দিয়ে দিচ্ছি তোকে দাও দাও। আমার কাছেও হাতা আছে। বাবা আছে। কি মজা। I'm so sorry. হাত ফসকে গেছে, পড়ে গেছে তাই। হলো তো, এটা হলো মিথ্যে বদনাম দেওয়ার ফল। আমাকে ছাড়া না তুমি একেবারে অচল, জানো তো, কোনো কাজ করতে পারবে না। আমি যদি তোমাকে কাজে হেল্প না করি তাহলে আবার বড় বড় কথা। শান্ত হও দেবী, ক্ষমা করে দাও আমাকে ঝাঁসি রানী, আর এই ভুলটি আমি করব না, ক্ষমা। ঠিক হয়েছে, এই হচ্ছে বউয়ের পেছনে লাগার ফল। ভবিষ্যতে যদি আর লেগেছো তুমি পারমিতাদির পেছনে। দাদা ভাই কি রে, একটা কাজ ভালো করে করতে পারিস না তুই? না ছেড়ে যেতে কলঙ্ক এবং নাম ডুবিয়ে ছাড়বি আমাদের।